একবার না জলটা দিবা কোথায় চপ্পলের মধ্যে দিয়ে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমরা আজকে খুব ভালো আছি, হ্যাপি আছি, কারণ আজকে একটা খুব শুভ একটা দিন। আমাদের বিবাহবার্ষিকী, সবাই রেডি হয়ে গেছি পরিবারে। এখন আমরা যাব মন্দিরে পূজা দিতে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সবাই মিলে রাস্তায় বেরিয়ে পড়েছি, সবার গাড়িতে সবাই যাচ্ছি আমরা। আমাদের সাথে আছে ভাগনা। চলো ভিডিওটা দেখো। আমরা তো বাড়ি থেকে কিছু নিয়ে যাইনি, তার জন্য ওখানে গিয়ে পাশের দোকান থেকে ফুল মিষ্টি নিয়ে নিলাম সবাই মিলে। এবার যাচ্ছি ভিতরে পুজো দিতে। এখানে আছে দিদি, জাইম্বু, মা, ভাগ্নিরা। তো ভিতরে গেলাম। প্রথমে যাই দেখলাম মন্দিরটা তো অসাধারণ সুন্দর। আমি আগেও গিয়েছিলাম, যারা যারা আমার ভিডিও দেখো নিশ্চয়ই জানো। প্রথমে গিয়ে এখান থেকে হাত মুখ ধুয়ে নেব। হাত ধোয়ার জন্য গেলাম, একটা হাতির পেটের থেকে জল পড়ছে, দেখছো কি সুন্দর। এখান থেকে হাত মুখ ধুয়ে এবার যাব মন্দিরের ভিতরে, মানে উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে। তার আগে চারদিকটা একটু দেখিয়ে দিলাম, অনেকটা সুন্দর ভিউ এখানে। এই যে একে একে এখন আমরা সবাই যাচ্ছি। প্রথমে গেল দিদি, তারপর মা, তারপর এখন আমি উঠছি। আর ছোট দিদি ওরা নিচেই আছে, ওরা একটু পরে আসবে। আর মন্দিরে এসে আমি ঘুরতে শুরু করে দিলাম, কারণ মন্দিরটা অনেকটা সুন্দর আর অনেক বড়। ভিতরে গেলে অনেক শান্তি লাগে, মন থেকে বলছি, খুব ভালো। সবাই যাবে মন্দিরে, যারা যারা শিলিগুড়িতে থাকো, বাবা লোকনাথের মন্দির। ওখানে গিয়ে আমি প্রসাদের মধ্যে নাম আর গোত্র লিখে দিচ্ছি, কারণ ওখানে পূজা দিতে নাম লাগে। তো নাম এক্সট্রা করে জিজ্ঞাসা করে নিই, একবারে মিষ্টির প্যাকেটের মধ্যে লিখে দিতে বলি। তাই জন্য একে একে সবার নাম আমি লিখে দিলাম। এবার পূজাটাও আমাদের হয়ে গেছে, নিচে আসছি এক এক করে। মন্দির থেকে নিচে চলে আসছি। নিচে এসে নারকেল ফাটিয়ে বাবা লোকনাথের খড়মের মধ্যে জল দিয়ে প্রণাম করে নিলাম। আর এখন আমরা একটু দুজন মিলে ঘন্টা বাজাবো। ঘন্টাটা অনেক ভারী, অনেক বড়, একা একা বাজানোর আমার দম নেই, তার জন্য দুজন মিলে বাজাচ্ছি। তাও আমি ঠিকঠাক পাচ্ছি না। তো সবার ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, সবার সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।